কখন দেউলিয়া হয়ে যায়, হ্যাঁ, আমার টাকা নাই হয়ে যায়, খুবই শঙ্কার। এমনকি সমস্ত জনগণ, দেশের জনগণ শঙ্কার ভিতরে আছে। বাজেটগুলো হচ্ছে কোথা থেকে আসছে, এই সোর্সগুলো যদি সম্পূর্ণভাবে ক্লিয়ারলি না করা হয়, ঠিক আছে, আর দেশের জনগণ কিন্তু হচ্ছে একটা ভয়ভীতি থাকবে যে তাদের টাকা দিয়ে বাজেট প্রকাশ করা হচ্ছে। আমাদের জনগণের প্রত্যাশা হইল 9,36,000 কোটি টাকা বাজেটে আমরা স্বাগতম জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই দুঃসময়ে ভালো একটা বাজেট নিয়ে আসার জন্য। আমরা আশাবাদী যে আমাদের যে শিক্ষা অবস্থান বিগত দিন একবারে বিলীন হয়ে গেছে, ওইটার থেকে আমাদের জাতিকে বাঁচাইতে হলে বিশ্বের কাছে উচ্চতা হিসাবে মাথা উচ্চ করে দাঁড়াইতে হলে একমাত্র শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব উনি ইনশাল্লাহ ভালো পর্যায়ে নিয়ে আসবে এবং কি ভালো একটা বাজেট দিবে শিক্ষার ব্যবস্থার জন্য এবং কি কৃষির জন্য। কৃষি যদি না উৎপাদন হয় বাংলাদেশে, তাহলে মনে করেন আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে না। তাই আমি জোর দিব, আকুল আবেদন করবো, ইনশাল্লাহ আশাবাদী আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিক্ষেত্রে আমরা দেখতেছি ভালো অবদান রাখার জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ রাখবে। আরেক শিল্পক্ষেত্র, যেই শিল্প না হইলে আমাদের কর্ম ব্যবসা এই দুইটা না হইলে আমাদের কিন্তু আগানো যাবে না। দেশ আগাবে কিসে? শিল্প কর্মের দিকে থাকতে হবে। ইনশাল্লাহ ভালো একটা বাজেট আমাদের দেশে উপহার দিবে প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা আমরা আশাবাদী। আমাদের জনগণের প্রাণের দাবি স্বাস্থ্য দিকে একটু ভালো লক্ষ্য রাখার জন্য ইনশাল্লাহ রাখবে বলে আমি আশা করি। আমি যেহেতু স্টুডেন্ট হিসাবে আমি আমার পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশে যেই আজকে বাজেট উত্থাপন হচ্ছে জাতীয় সংসদে, অবশ্যই এইখানে হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে বাজেটটা বাড়ানো প্রয়োজন। কেননা আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান, শিক্ষার কোয়ালিটি তুলনামূলক অন্য আদার্স যে কান্ট্রিগুলো আছে ওইগুলো থেকে তুলনামূলক খুবই কম, এবং আমরা যে শিক্ষার ফ্যাসিলিটিস পাচ্ছি না। আমাদের ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিগুলোতেই ল্যাব আছে, বাট ল্যাব ফ্যাসিলিটিস শিক্ষার্থীরা পাচ্ছে না। এবং গবেষণার ক্ষেত্রে গবেষণার যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো পাচ্ছি না। সো ওভারঅল দিক চিন্তা করে আমি যেহেতু একজন স্টুডেন্ট, তাহলে আমি আমার জায়গা থেকে বলবো মাননীয় সরকার এবং আজকে যেই জাতীয় মহান সংসদে যেই বিল উত্থাপন হচ্ছে, শিক্ষা সেক্টরের বিলটাকে একটু নজর দিয়ে যেভাবে শিক্ষার মান এবং শিক্ষার গুণাগণ মান উন্নয়ন করা যায় এবং দেশের হচ্ছে গিয়ে আপনার বেকারত্বর হার কমিয়ে দেশের শিক্ষিত জনগণের হার বাড়িয়ে জনগণকে হচ্ছে কর্মমুখী শিক্ষা, কারিকুলাম শিক্ষা দেওয়ার প্রয়োজন। এবং ওভারঅল একটাই কথা বলবো, শিক্ষার মানটা দিক বিবেচনা করে বিল উত্থাপন করা। এই কিছুক্ষণ আগে আমি ইসলামী ব্যাংকে গেছিলাম, হ্যাঁ, তো আমার ওখানে বের করা আছে। আমি খুবই টেনশন আছে এটা নিয়ে যে এটা কখন দেউলিয়া হয়ে যায়, হ্যাঁ, আমার টাকা নাই হয়ে যায়, খুবই শঙ্কার। এমনকি সমস্ত জনগণ, দেশের জনগণ শঙ্কার ভিতরে আছে যে কোনো টাইমে হচ্ছে তাদের টাকা পয়সা লুটপাট হয়ে যেতে পারে, হ্যাঁ, এমনকি তারা ফেরত পাবে কিনা এটা নিয়ে খুবই শঙ্কা আছে। তো এই ক্ষেত্রে আমার তো মনে হচ্ছে সরকার এইটার উপরে হচ্ছে খেয়াল রাখছে না। যদি খেয়াল রাখতে তাহলে এত বড় বাজেট প্রকাশ করার আগে অবশ্যই এটার প্রতি নজর দিত, হ্যাঁ, নজর দেওয়ার পরে তারা বাজেট প্রকাশ করতো। আর এই বাজেটগুলো হচ্ছে কোথা থেকে আসছে, এই সোর্সগুলো যদি সম্পূর্ণভাবে ক্লিয়ারলি না করা হয়, ঠিক আছে, আর দেশের জনগণ কিন্তু হচ্ছে একটা ভয়ভীতি থাকবে যে তাদের টাকা দিয়ে বাজেট প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে বা সরকারের উচিত হচ্ছে মনে করেন ক্লিয়ারলি একটা ধারণা দেওয়া বাজেট কীভাবে আসছে, দেন ও কীভাবে এটা প্রকাশ করছে, ঠিক আছে। দেন এছাড়া আমাদের এই দেশের যে চিকিৎসা ব্যবস্থা, হ্যাঁ, খুবই খারাপ অবস্থা যাচ্ছে, যেখানে মানুষ অহরহ মারা যাচ্ছে চিকিৎসার অভাবে, ঠিক আছে। এখানে প্রতিটা অবস্থায় বাজেট চিকিৎসা খাতে বাড়ানো, হ্যাঁ, যাতে আমাদের চিকিৎসকরা উন্নত চিকিৎসা নিতে পারে, এমনকি আমাদের হচ্ছে রোগীরা আছে, হ্যাঁ।